তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা অঙ্কন করব জলবিভাজিকার সমোন্নতি রেখাচিত্র থেকে কিভাবে আমরা জলবিভাজিকার প্রস্থচ্ছেদ অঙ্কন করতে পারি, তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ 108 পেজের প্র্যাকটিক্যাল খাতার ক্লাস 11 সেমিস্টার 2 এর জলবিভাজিকার প্রস্থচ্ছেদ থেকে জলবিভাজিকার সমোন্নতি রেখাচিত্র থেকে আমরা জলবিভাজিকার প্রস্থচ্ছেদ অঙ্কন করব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, যদি ভিডিওটি তোমরা নতুন হও তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো প্রথমে তোমাদের করতে হবে, এরকম একটা মাপের পেজ নিতে হবে। এদিক থেকে সরলরেখা থাকলেই হলো। এরকম পেজ নেওয়ার পর তোমাদের এই জলবিভাজিকার সমোন্নতি রেখাচিত্রে ঠিক এই ডট থেকে এই ডট তোমরা এই এই খাতায়, প্র্যাকটিক্যাল খাতায় তোমরা এই ডট থেকে ডট বরাবর একটা কাগজ এইভাবে ঠিক বসাবে সরলরেখা বরাবর। সরলরেখা বরাবর বসানোর পর তোমাদের যে 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 দাগগুলো টাচ করবে তোমাদের এই পেপারে, সেখানে তোমাদের ঠিক এইভাবে দাগ টানতে হবে। তোমাদের এইভাবে দাগ টানতে হবে। যে যে দাগগুলো তোমার এই সরলরেখা বরাবর ছেদ করবে, সেগুলো তোমাকে দাগ টানতে হবে। তারপরে তোমাদের এই মানগুলো এই দাগের জায়গাগুলোতে লিখতে হবে। তো চলো আমরা লিখি। তারপরে তোমাদের এই মানগুলো বসাতে হবে। তোমাদের ঠিক এই এই দাগটা তোমার পড়ছে, এই বরাবর করে দিই। দাগটা তোমার কত পড়ছে, এই দাগটা তোমার দেখো, এই দাগটা তোমার পড়ছে 1200। তো এখানে লিখে দিতে হবে 1200। তারপরে পড়ছে 1300, তারপরে এটা হবে 1300। এভাবে তোমাদের যে 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 দাগগুলো ছেদ করছে সেগুলো লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি। তোমাদের করতে হবে এই এই বক্সগুলোতে কিছু নেই, তার মানে তোমাদের এই মাপগুলো তোমাকে এখানে নিতে হবে। তার মানে সব শেষেরটা হবে 1200, তারপর 1300, তারপর 1400। ঠিক এইভাবে তোমাদের দাগগুলো যেগুলো ছেদ করে তোমাদের বসাতে হবে। এই বক্সগুলোতে কিছু নেই তার মানে নয়, তোমাদের এটা করতে হবে না। এই বক্সগুলোতে তোমাদের করতে হবে 1200, ঠিক সেম 1200। তারপরে মাঝে ঘরটাতে 1300, সবচেয়ে মাঝে ঘরটাতে 1400। ঠিক তোমাদের এইভাবে এইগুলোতে তোমাদের লিখে দিতে হবে। তো চলো আমি লিখে নিই। দেখতে পাচ্ছ আমি এই দাগগুলো বরাবর আমি মানগুলো বসিয়ে দিয়েছি। তারপরে এবার আমরা করব অঙ্ক। তো চলো আমরা অঙ্কন করি। অঙ্কন করব প্রস্থচ্ছেদ কীভাবে অঙ্কন করবো জলবিভাজিকার, তাই দেখি। তো চলো আমরা দেখে নিই। সবার প্রথমে তোমাদের যে কোনো মানের মাপের একটি সরলরেখা অঙ্কন করতে হবে। তারপরে তোমাদের এইখান থেকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। একটা অঙ্কন করতে হবে 90 ডিগ্রি অঙ্কন করার পর তোমাদের মানগুলির মধ্যে দেখতে হবে হাইয়েস্ট ভ্যালু কোনটা এবং লোয়েস্ট ভ্যালু কোনটা। যদি হাইয়েস্ট ভ্যালু, তো আমরা এখানে দেখছি হাইয়েস্ট ভ্যালু আছে 1400, এবং লোয়েস্ট ভ্যালু আছে 1200। তার মানে আমাদের 1 সেমি টু কত ধরলে আমাদের 1400 ঘর যাবে। এক সেমি টু যদি আমরা ধরি 200 মিটারই ধরি, তাহলে আমাদের 6 ঘর গেলে 6 দুগুণা 12 ঘর আসছে। 7 ঘর গেলে আমাদের 1400 মিটার হয়ে যাবে। অর্থাৎ 7 ইন্টু 200, অর্থাৎ 7 সেন্টিমিটার গেলে আমাদের 200 করে যদি 7 সেন্টিমিটার যায়, তাহলে আমাদের 1400 মিটার হয়ে যাবে। তো আমরা এখানে এটাই করব। 90 ডিগ্রির মধ্যে আমরা 7 ঘর 7 সেন্টিমিটার দাগ টানবো। 1 সেন্টিমিটার করে 7টা ঘর দাগ টানবো। তো চলো আমরা টেনে। দেখতে পাচ্ছ এখানে আমি প্রতিটি সেন্টিমিটারে আমাদের 200 করে বেড়েছে, অর্থাৎ 7 ঘর গেছে, অর্থাৎ 1400 মিটার হয়ে গেছে। তারপরে আমরা যে পেজটির ওপর আমরা সেই যে মানগুলো আমরা টেনেছি, সেই মানগুলোকে আমরা এখানে এ বরাবর বসাবো। তো প্রথমে আমি এখানে এ লিখে দিই। এখানে এ বরাবর রেখে এখানে যতদূর পর্যন্ত বি আসছে সেখানে তোমাকে একটা দাগ টানতে হবে এবং 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এখানে আসছে, এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। সেখানে আমি বি বরাবর চলে এসেছি। তারপরে আমাদের এই দাগগুলো আমরা এ এবং বি সরলরেখা বরাবর বসিয়ে যে এই দাগগুলো আমরা কেটে নেব এবং মানগুলো লিখে নেব। তো চলো আমরা লিখে নিই। দেখতে পাচ্ছ আমি মানগুলো বসিয়ে নিয়েছি। এইভাবে তোমাদের দাগগুলো ঠিকভাবে এখান থেকে তোমার ঠিক এ এবং বি বরাবর বসিয়ে সেই দাগগুলো টেনে নিতে হবে এবং মানগুলো বসিয়ে নিতে হবে সঠিকভাবে। যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তোমাদের স্কেল নিয়ে করতে হবে 1200 মিটার। তাহলে আমাদের 1200 মিটার কত ঘর গেলে 1200 মিটার হবে? 6 ঘর গেলে আমাদের 1200 মিটার হবে। তাহলে আমরা স্কেল বসিয়ে এখান থেকে যে কোনো সেন্টিমিটার থেকে এখান থেকে যাব আমরা 6 ঘর। স্কেল বসিয়ে নিয়ে তাহলে আমরা যাবো 6 ঘর। 1 2 3 4 5 6 ঘর ইন্টু 2 200 মিটার করে বাড়ছে। তাহলে আমরা 6 ঘর গেলে 1200 মিটার এখানে আমরা বসিয়ে দেবো এভাবে।
ঠিক এভাবে তোমাদের প্রতিটি করতে হবে। তো চলো আমরা করে নিই। দেখতে পাচ্ছ আমি 1200, 1300, 1200, 1300 সেইগুলো সেই অনুযায়ী আমরা দাগ কেটে নিয়েছি। তারপরে আমরা ঠিক এটাকে এইভাবে করব। ঠিক এভাবে আমরা নিচে থেকে নিয়ে যে এভাবে করে ঢাল করে এভাবে করে ঠিক এভাবে আবার জলবিভাজিকার মতো করে দেবো। এভাবে নিচে থেকে গিয়ে এভাবে করে ঠিক মিলিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের জলবিভাজিকা এভাবে কমপ্লিট হয়ে গেছে। তো তো আমাদের হলো এই সমন্বিত রেখাচিত্র থেকে আমাদের এই জলবিভাজিকাটা অঙ্কন হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।